সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন টপিক। আজকের আমাদের টপিক উদাহরণ 16। আমাদের সেই নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে গণিত, সেই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 15, উদাহরণ 16। তা আজকে আমি এই উদাহরণ 16 নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ। তো এর আগে আমার উদাহরণ যে 15, 14 এগুলো আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ ছিল, এর আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে। তবে ওইখানে এরকম দুটি সংখ্যা ছিল, অর্থাৎ আবৃত্ত দশমিক ভগ্নাংশের যে এখানে হচ্ছে 1টি, 2টি এবং এই তিনটি যে সংখ্যা আছে, এই তিনটি সংখ্যাকে বলছে গুণ করার জন্য। কিন্তু এর আগের ভিডিওতে আমরা যতবারে গুণ করেছি, মানে তখন দুটি সংখ্যা ছিল, আর এখন হয়েছে 3টি। আশা করি আলোচনা করার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে 2.5, তবে এখানে পূর্ণপণিক দেওয়া নেই। আচ্ছা, তো এখন 2.5-এ পূর্ণপণিক যেহেতু দেওয়া নেই, আরও একটু কথা বলুন এখানে, যে আমাদের এরকম যদি আবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়, তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ দ্বারা সরাসরি গুণ করা যায় না, তাকে আগে আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিতে হয়। তো প্রথমে দেওয়া আছে 2.5, 2.5কে আমরা সাধারণ ভগ্নাংশে নিব। তার জন্য কী করতে হবে? পূর্ণপণিক যদি না থাকে, তাহলে পূর্ণপণিক ছাড়া যদি দশমিক ভগ্নাংশ হয়, তাহলে তাকে আমরা একভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। আবার যদি পূর্ণপণিক থাকে, তাহলে আরেকভাবে আমরা তাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখানে সিস্টেম হলো, বা এখানে নিয়মটি হলো 2.5 দশমিকের জন্য ভাগ দিয়ে আমরা নিচে দিব 1। আবার বলতেছি, দশমিকের জন্য আমরা দিব 1, আর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে তার জন্য ততগুলো 0। তাহলে আমরা এখানে দশমিকের পর দশমিকের জন্য 1 দিয়েছি, আর দশমিকের পর একটি অঙ্ক আছে তাই একটি 0 দিয়েছি ভাগ চিহ্ন দিয়ে। আর উপরে সম্পূর্ণ দশমিক বাদ দিয়ে যতগুলো অঙ্ক আছে তাকে আমরা একসাথে লিখবো। তাহলে একসাথে যদি লিখি দশমিক বাদ দিই, তাহলে হয় 25। এখন এই 25 এবং 10কে ভাগ করা যায় 5 দিয়ে। 5 5 25, অর্থাৎ 5 দুগুণে 10, তাহলে নিচে থাকে 2, উপরে থাকে 5। আর এখানে 4.35, তবে একটি অঙ্কের মধ্যে পূর্ণপণিক দেওয়া আছে। তাহলে আমরা পূর্ণপণিকের এর আগেও আমি আবৃত্ত দশমিক, অর্থাৎ পূর্ণপণিক দ্বারা যে দশমিক ভগ্নাংশ থাকে তার কীভাবে সাধারণ ভগ্নাংশ নেবে আমি প্রত্যেকটা অঙ্কে আলোচনা করে দিয়েছি। ঠিক একইভাবে আমি এখানেও আলোচনা করে দেব। তাই দশমিক বিন্দুর পরে যতগুলো আবৃত্ত দশমিক অর্থাৎ পূর্ণপণিকের সংখ্যা থাকবে ততগুলো 9 হবে ভাগ চিহ্ন দিয়ে। তো ভাগ চিহ্ন দিয়ে ততগুলো 9 বলতে, মানে এখানে দশমিক বিন্দুর পরে একটি আছে আবৃত্ত, একটি আছে অনাবৃত্ত। তাই আবৃত্তের জন্য 9 আর অনাবৃত্তের জন্য 0। কিন্তু আমরা একটু লক্ষ্য করেন, এখান থেকে এখানে মূল পার্থক্য হলো, এখানে দশমিকের জন্য ধরা হয়েছে 1, এবং দশমিকের বিন্দুর পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো 0। কিন্তু এখানে আবার একটু অন্যরকম। তাহলে এটি মানে সাধারণ নিয়ম, মানে পূর্ণপণিক ছাড়া এক নিয়ম, আর পূর্ণপণিক থাকলে আরেক নিয়ম। কীরকম নিয়মটি? দশমিক বিন্দুর পরে আবৃত্ত অনাবৃত্ত, মানে পূর্ণপণিকে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো 9, তাই এখানে একটি আছে তাই একটি 9। আর পূর্ণপণিক ছাড়া দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্ক থাকবে তার জন্য হবে ততগুলো 0, তাহলে একটি আছে এই জন্য একটি 0। এরপরে ঠিক দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটি লিখব, মানে পুরো অঙ্ক সবগুলোকে একসাথে লিখব। অঙ্ক সবগুলোকে একসাথে লিখলে হয় 435। তা থেকে আবার আবৃত্ত দশমিক অর্থাৎ পূর্ণপণিকের সংখ্যা অঙ্কটি ছাড়া বাকি যে অঙ্কগুলো থাকবে তাকে আমরা একসাথে লিখব। তাহলে একসাথে লিখলে হয় 43। আমরা এই মোট সংখ্যা থেকে বিয়োগ করে দেব, তাহলে হয় 392/90, অর্থাৎ 90 ভাগের 392। 2 3 নম্বরেও এখানে দশমিক বিন্দুর পরে যতগুলো আবৃত্ত আছে ততগুলো 9, আর আবৃত্ত ছাড়া অনাবৃত্ত আছে একটি, তাই একটি 0। আর পুরো সংখ্যাটিকে একসাথে লিখব, লিখে পূর্ণপণিক ছাড়া যে তাকে একসাথে লিখে আমরা এখান থেকে বিয়োগ করে দিব। একসাথে লিখলে হয় 12, এখান থেকে বিয়োগ করে দিলে হয় 1222, আর নিচে হয় 990। তাহলে এখান থেকে আমরা তাকে যদি 2 দিয়ে কাটাকাটি করি, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 611, আর এখানতে হয় 495। তাই আমরা উপরে লিখছি 611, নিচে লিখছি 495। এখন আমরা এখানে তিনটি, 1টি 2টি 3টিকে আমরা গুণ আকারে লিখলাম, অর্থাৎ আমরা গুণ করব। এখন দশমিকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে যে মান পেয়েছি আমরা সেই মানটি বসাবো। তাহলে 2.45 জন আমরা পেয়েছি 2/5, তাহলে 2/5 লিখেছি, গুণ 4.35 আমরা পেয়েছি
90 ভাগে 392, 90 ভাগে 392 আর গুণ 1.234। এটির আবৃত দশমিক ভগ্নাংশের জন্য পেয়েছি 495 ভাগে 611, তাও বসাইছি। এখন এখানে আর কাটাকাটি না যাওয়ার কারণে আমরা নিচে সবগুলো সংখ্যাকে গুণ করলে হয় এটি, আর উপরে সবগুলো সংখ্যাকে গুণ করলে হয় এটি। আচ্ছা, তাহলে এখন এই সংখ্যা থেকে এটিকে যদি ভাগ করি, তাহলে মানে অর্থাৎ 8910 দিয়ে আমরা যদি 1,19,756কে ভাগ করি, এখানে ভাগ দেখিয়ে দিয়েছি, তবে ভাগটি করার এখানে জায়গা নেই বলে তাই করতে পারিনি, তবে আপনারা করে নেবেন, তাহলে উত্তর আসবে 13.440628। প্রায় মানে আরও সংখ্যা আছে। আশা করি সবাই বুঝতেই পেরেছেন।